ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রনি বিশ্বাস অফিসিয়াল। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাজেকে আমাদের আরেকটি নতুন ভিডিও। আমরা এখন আলুটিলা গুহার প্রবেশদ্বারে সম্মুখে উপস্থিত, আর সামনেই দেখতে পাচ্ছেন সেই উঁচু প্রবেশদ্বার। আমরা এইখান থেকেই প্রবেশ করব। তো আমাদের টিম মেম্বার যারা ছিল তারা কম বেশি সামনে চলে গেছেন, আবার কেউ কেউ পিছনে আছেন। তো আমরা এখনই এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। আশা রাখি আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। ওকে, এই যে সবাই যখন বের হচ্ছে তখন আমরা আসলে ভিতরে প্রবেশ করছি। আর সত্যিকার অর্থে আমরা অনেক উপরে আছি, সম্ভবত অনেকটা নিচে আমাদেরকে যেতে হবে। তো সবাই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, চেষ্টা করব এক শটেই সবটুকু করার জন্য। এতটাই খাই যে আমাদের দৌড়াইতে দৌড়াইতে নিচে নামতে হচ্ছে। তো আস্তে আস্তে নামার কোনো সম্ভাবনা নাই। সামনে একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। জানাবেন, আমরা প্রথমে সেই ঝুলন্ত ব্রিজে উঠবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো খাগড়াছড়ি শহরকে। এখান থেকে বলতে গেলে পুরো খাগড়াছড়ি শহরকে দেখা যায়। অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করছি। এই সিঁড়িটা দিয়ে সবাই আস্তে আস্তে করে এই পথটা দিয়ে নামে। আর এখানে ছবি তোলার কিছু ভিউ রয়েছে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নামছি। ও ওই পাশটা হচ্ছে যাওয়া যাবে, আমরা সেখানে যাচ্ছি। এটাও একটা ছবি তোলার স্পট। এখান থেকেও অনেক ভিউ, অনেক ছবি তোলা যায়। আর আমরা এখানে লাভ পয়েন্টে আসলাম। আসলে এটা আসলে কোনো নাম আছে কিনা জানি না। লাভ পয়েন্ট এই জন্যই বললাম যে এখানে একটি লাভ সাইন দেওয়া আছে এবং কাপল বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এখানে এসে আসলে রোমান্টিক মুডে বা সেই ফিলিংসে হচ্ছে ছবি তুলে। তো অনেকেই আছেন এখানে, আর এক একজন সময় নিয়ে হচ্ছে এই সেশনগুলো করছেন। তো এখান থেকে পুরো খাগড়াছড়ি একটা ভিউ পাওয়া যায়। তো আপনাদের কেমন লাগলো এই ভিউটা আমাদেরকে অবশ্যই জানাবেন। এখান থেকে মোটামুটি খাগড়াছড়ি শহরটা পুরোটাই দেখা যাচ্ছে, সেই সাথে এইখানের লাভ পয়েন্ট। এবং আমরা এখন এই পাশটা একটু দেখব, আর ওই পাশটা যেখানে আলো জ্বলছে ওই সাইড থেকে আমরা নামবো। তো এখানে বেশ কয়েকটাই স্পট রয়েছে ছবি তোলার জন্য। তো যারা আসবেন এখানে আপনাদের সুবিধা মতো স্থান থেকে আচ্ছা আপনি ছবি তুলতে পারেন। যেমন এই একটি স্পট রয়েছে, এখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। এখানে নাজারাও খুব সুন্দর। আর এদিকে টের পেলাম যে কনসার্টের ব্যবস্থা রয়েছে। তো এখান থেকেও সেই একই ভিউ পাওয়া যাচ্ছে। যে যেখান থেকে সুইটেবল মনে করেন সে সেখান থেকে আসলে নিজেদেরকে স্মরণীয় করে রাখতে পারেন। তো
আমরা আরেকটু উপরে যাচ্ছি। তো এখানেও আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তো সব কিছু মিলে খুবই সুন্দর পরিবেশ। এখানে কিছুক্ষণ আগে কনসার্ট হচ্ছিল, আমরা আওয়াজ পাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে কনসার্টটা শেষ হয়ে গিয়েছে। তো এটা কনসার্ট পয়েন্ট। তো এখানে অনেক জায়গায় বসা রয়েছে, বসে আপনি করতে পারেন। এই নাজারাটা সত্যি অসাধারণ অসাধারণ। যারা আসবেন অবশ্যই এখান থেকে ছবি বা নেবেন। তো সত্যি অসাধারণ ছিল। হাতটা নামাই, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ আলোকিত এই ব্রিজটি দেখতে আসলে খুব সুন্দর লাগছে। তো যারা সন্ধ্যার পরে থাকবেন তাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এখন পর্যন্ত আমাদের ভিডিও, দয়া কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আসলে ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমরা এখন আলুটিলা গুহার দিকে যাচ্ছি। জানি না আসলে ঢুকতে পারবো কিনা, তারপর চেষ্টা করব। আর সত্যিকার অর্থে আমরা এসেছি দেরিতে, এদিকে ঘুরতে ঘুরতে সময়টা পার হয়ে গিয়েছে। তারপরও দেখি আসলে ঢোকা যায় কিনা। এই রাস্তাটা দিয়ে যেতে হয়, যদি এন্ট্রি দরজাটা খোলাই ছিল, আমরা হয়তো কাছাকাছি এসে পড়েছি। কিছুটা আওয়াজ পাচ্ছি পানির, এরকমই হবে হয়তো। কিছুটা লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর কতটুকু নিচে নামতে হবে কে জানে। হ্যাঁ, ওই যে আওয়াজ পাচ্ছি। এখানে শতবর্ষী একটা গাছ দেখতে পেলাম, যেটা সত্যি খুব সুন্দর। আসলে অন্ধকার হয়ে গিয়েছে। তো আপনারা ফেরত আসলেন কেন ভাইয়া? তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টিলাটা কি ডান দিকে না বাম দিকে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এদিক দিয়ে আসলে হচ্ছে সেই গুহাটা। তো আবার দেখে নামতে হচ্ছে। অনেকটা নিচে নেমেছি আমরা। সম্ভবত এইটাই সেই গুহা। তো হ্যাঁ, ঠিক আছে, এইটাই সেই গুহা। আর আগেই বলা ছিল যে গুহায় ঢুকতে হলে অবশ্যই মশাল বা টর্চ লাইট নিয়ে ঢুকবেন। আমাদের আসলে সেরকম কোনো বন্দোবস্ত নাই, আমাদের রয়েছে হচ্ছে মোবাইল। তো আমরা সেই মোবাইল নিয়েই যাব। দেখা যাক আসলে কতটা মোবাইলে আলো আমাদেরকে পথ দেখাতে পারে। চলেন। তো এই যে গুহার মুখ দিয়ে আমরা ঢুকছি, অল্প অল্প পানি আসতেছে। তো আলুটিলা গুহা, এমনভাবে গুহা আসলে পার হওয়াটা একটু ঠান্ডা। এখান থেকে ঠান্ডা বাতাস বহে। আর বর্ষাকালে এখানে আমি যতটুকু শুনেছি, বর্ষাকালে এখান থেকে যাতায়াত করতে গেলে সে কাপড় চোপড়
ভিজে যায়। তো এখনো সেরকমই কিছুটা, তো হ্যাঁ, তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রবেশ করতে। তো পুরোটাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আর অবশ্যই 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 আপনাদের কাছে কাঙ্ক্ষিত যে আবদার বা অনুরোধ আমাদের থাকে, সেটা হচ্ছে আপনাদের মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এখানে একটি গুহার, এখানে মুখ না, তবে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা এদিক দিয়ে যাব। হ্যাঁ, আমাদের কাছে মশাল বা টর্চ নাই, মোবাইলে আলো দিয়েই আমরা চেষ্টা করছি যাওয়ার। তো একটু কষ্ট হচ্ছে, উপর থেকেও টপ টপ করে পানি আসতেছে। হ্যাঁ, তো হ্যাঁ, একটু সাবধানে যেতে হবে। সিদ্দিক ভাই খুব কষ্ট হচ্ছে যেতে। তো বের হওয়ার রাস্তা চলে এসেছি। তো অলরেডি আমার জুতা ভিজে গিয়েছে। হ্যাঁ, চেষ্টা করছি, একটু দুর্গম হলেও মোটামুটি হচ্ছে গোটা আসলে সকলে মন কাড়ার মতোই। তো একটু ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি এই সমস্ত ঠান্ডার জায়গাটাই হচ্ছে এখানে। তো আপনারা আমার ভয়েসটা কেমন পাচ্ছেন আমি জানি না। হ্যাঁ, এখন রাস্তাটা ছোট হয়ে আসছে, অনেক মানুষের আওয়াজ পাচ্ছি। তো আমরা হয়তো প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এখানে অনেক মানুষের আওয়াজও পাচ্ছি। তো আপনাদের আসলে কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার মূল্যবান কমেন্টসটুকু আমাদেরকে দিবেন, যাতে করে আমরা আরও আগ্রহী হই, উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো পুরো পথটাই পাহাড় খাত খাত কাটা। এখানে গান গাচ্ছে একদল ভাইরা। আমরা এই পথটা দিয়ে বের হবো। থ্যাংক ইউ। পরেই যাচ্ছিলাম, পিছনে এক ভাই ছিল, উনি আমাকে ধরলেন। আসলে কিছুই করার ছিল না, কারণ আমার এক হাতে মোবাইল আর অন্য হাতে ভিডিও করছে ক্যামেরা দিয়ে। তো এই কারণে আসলে বিপদটা ঘটতে গিয়েও ঘটেনি। থ্যাংক ইউ সে ভাইকে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এই পথ দিয়ে যাবো যে পথে সিদ্দিক ভাই যাচ্ছেন। এক ভাই হেল্প করছেন সিদ্দিক ভাইকে।
প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে একটা লোহার একটা রড আছে, এটা ধরেই উপরে ওঠার চেষ্টা করছি। হ্যাঁ, অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি। আমাদের পিছনে ভাইরা ছিলেন, গিনিস বুকের নাম লেখা এলাইছি এখন আইছেন। জি স্যার। যারা গান করছিলেন তারা আস্তে আস্তে করে আসছেন। তো বন্ধুরা আমরা উপরে যাই, চলেন। হ্যাঁ, আবার আগের মতো যেরকম সিঁড়িতে নেমেছিলাম সেরকম সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। আসলে ওঠাটা অনেক কষ্টকর, যেটা পূর্বে আপনাদেরকে বলেছি। তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আমরাও গুহা থেকে বেরিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।